প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার। বন্ধুরা, আমি কিন্তু ভিডিও শুরু করছিলাম। ভিডিও শুরু করার পরে আমার একটা ফোন আসে। আমি অফ করে ফোনটা রিসিভ করলাম। তো ঠিক এই মুহূর্তে একটা খবর আসলো। আজকে হলো 1 তারিখ, 1/7/2025 সাল, থার্সডে। তো আজকে একটা খবর আসলো এই মুহূর্তে, এই যে মাত্র 2 মিনিট সময় হলো, যে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার আড়ুঢা গ্রামের আবু সাইদের মেয়েকে তার জামাই হত্যা করে ফেলেছে। বোঝেন নাই? বাগেরহাট জেলার মোল্লারহাট থানার আড়ুয়াঢাই গ্রামের আবু সাইদের একটা মেয়েকে তার মেয়ের জামাই হত্যা করে হাসপাতালে ফেলে পালাইছে ঘরে তালা দিয়ে। আমি এই কাহিনীটা আরও 5-7 বছর আগে জানতাম, যে এই মেয়েটা নিয়ে একটু গণ্ডগোল হচ্ছে, বুঝছেন? এভাবে এই আলেমদের কারণে লক্ষ লক্ষ মা বোনেরা নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। কত সংসার যে ধ্বংস হয়ে যাচ্ছে তার আয়ত্ত নাই। এরা মানুষকে মূলা দেখায়, কলা দেখায়, হ্যাঁ, জান্নাতের লোভ আর হুরের লোভ দিয়ে দিয়ে গোটা জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে। কিন্তু এরা চোখ মেলে তাকায় না। এটা কোরআন বিরোধী কাজ। এরা কোরআন পড়ে অথচ কোরআনের বিরুদ্ধে কাজ করে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শোনে না আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এটা কার কথা বললাম? পবিত্র কোরআন শরীফের কথা। যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। এই যে পৃথিবী, এই পৃথিবী আমি সৃষ্টি করছি। এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, এই নক্ষত্র, এই বাতাস, এই আলো, এই এগুলোকে আমার সৃষ্টি। এগুলোকে কি বলছে পৃথিবীতে একজন বিজ্ঞানীর কথা বলে নাই। তবে বিজ্ঞানীরা কি বলছে? বিজ্ঞানীরা বলছে এই কথা যে আমি মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য চাকা আবিষ্কার করছি। মানুষেরকে ভাষা, তথ্য আদান প্রদান করার জন্য আমি ভাষা তৈরি করছি, লিখন পদ্ধতি আবিষ্কার করছি। মানুষের সুস্থতা দানের জন্য আমি মেডিসিন তৈরি করছি। এই সমস্ত কথা বলে, ঠিক না? সৃষ্টিকর্তার বিধানে কিন্তু পরিবর্তন নাই। আপনি দেখবেন যে এই যে পৃথিবীর গোটা পৃথিবীর যে 205টা রাষ্ট্র আছে, 195টা রাষ্ট্র আছে, মতান্তর আপনি যাই বলেন, অনেকগুলো রাষ্ট্র আছে। তো এই প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে তো সৃষ্টিকর্তা সমানভাবে আহার দিচ্ছেন, আলো বাতাস দিচ্ছেন। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের ধর্মে, আমাদের মজবে। দেখেন, এখানে সৃষ্টিকর্তাকে পুঁজি করে মানুষকে ধোঁকা দেওয়া হয়। সৃষ্টিকর্তা নাকি শুধু এই জায়গাটা, শুধু এই জায়গাটা, শুধুমাত্র কই সে জায়গাটা কই, এই এই দেখেন, এই জায়গাটা, সামান্য একটু জায়গা। লেবানন, সিরিয়া, জর্দান, ইরাক, সৌদি, মিশর, এই যে 5-7টা রাষ্ট্র আছে, শুধু এই জায়গাটুকুই মুসলমানরা মনে করে যে এই জায়গাটাই বোধহয় পৃথিবী। আরে বাবা, সেটা তো ছিল সেই অন্ধকার যুগের কথা, সেই আজ থেকে 1450 বছর আগের কথা, অন্ধকার যুগের কথা ছিল। কিন্তু এখন তো আমরা জানলাম যে পৃথিবীটা আসলে এই জায়গাটা না, পৃথিবীটা অনেক বড়। এবং
এইখানেই নাকি লক্ষ লক্ষ নবী পাঠাইছে, এই যে এই জায়গাটা, অর্থাৎ সৌদি, মিশর, লেবানন, সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, এই জায়গাটায় নাকি লক্ষ লক্ষ নবী পাঠাইছে। তো আল্লাহ কি অন্য জায়গায় দেখলেন না চোখে? পৃথিবীতে যে আরও শত শত রাষ্ট্র আছে, আমার মনে হয় সৌদির সাথে আরও 20 গুণ বেশি হবে রাশিয়া। এই দেখেন, এই যে রাশিয়া, বিশাল রাশিয়া, এখানে আল্লাহ কেন নবী দিলেন না? আল্লাহ কি মানুষের সাথে শত্রুতা করেন? তিনি কি তা করতে পারেন না? তিনি তা কখনো করতে পারেন না, তিনি করেনও না। এইগুলো দিয়ে ধোঁকা দিয়ে একটা জাতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। কত বড় ভয়ঙ্কর, কত বড় মারাত্মক কাহিনী। এই যে কথা বলছিলাম আমি, যে এইমাত্র বাগেরহাট জেলার এইমাত্র খবর আসলো আমার, এইমাত্র আমি আপনাদেরকে পুরো তথ্যটা দিয়ে ভিডিও আকারে পাঠাবো, পুরো ঘটনার ভিডিও কল রেকর্ডিং আমি রেকর্ডিং করে আমি আপনাদেরকে তথ্য জানাবো অন্য সময়, যদি আমার সাথে থাকেন। আমি যতটা সম্ভব সত্য কথা বলার চেষ্টা করি। এইমাত্র বাগেরহাট জেলার মোল্লারহাট থানার আড়ুয়াডি গ্রাম থেকে একটা ফোন আসলো যে সেখানে আবু সাইদ শিকদারের মেয়েকে এই মেয়ের জামাই হত্যা করছে। এই মেয়ের আবার দুটো ছেলে আছে। এটা নিয়ে অনেক দিন ধরে বনিবনা হচ্ছিল না। পরে একবার শ্বশুরবাড়িতে চলে আসছে, আইসে সেলাই মেশিন চালায়, অনেক কষ্ট করে সংসার চালাতো। পরে হয়তো যেহেতু যুবতী মেয়ে, তো পরে আবার ফেরত নেছে, এখানে তারা মেরে ফেলছে। চিন্তা করেন, শুধু এই এক আবু সাইদের মেয়ে না, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা আমাদের এই মুসলিম সমাজে, আমি অন্য ধর্মের কাছে যাব না, নিষ্পেষিত হচ্ছে, ফুলণ্ঠিত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে গলা টিপে, অথবা জীবন্ত হত্যা। বেঁচে আছে কিন্তু মৃত লাশ। সাংঘাতিক, তাই না? আচ্ছা, যাও দেখেন যে এখানে বলা হয় যে হযরত আদম আলাইহিসসালাম থেকে হাবিল, কাবিল, শীষ, গাজবি, আকলেমা, তারপরে শাম থেকে সেমেটিক, হাম থেকে হেমেটিক, ইয়াফিস থেকে ইন্দো ইউরোপীয়, আর ইয়াফস থেকে ওই যে ইয়াম হচ্ছে আপনার প্লাবনে ধ্বংস হয়ে গেল। এরপরে শাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম থেকে সারা এবং হাজেরা, মানে একটা পরিবারের কাহিনী। আচ্ছা, বলে নি আমি তো, ইব্রাহিম থেকে সারার গর্ভে জন্ম হলো ইয়াকুব, আর ইয়াকুব থেকে বনি ইসরাইল, জানেন তো 12 পুত্র। এই 12 পুত্র থেকে জগৎ জুড়ে গেছে নবীতে। প্রথমে ইয়াহুদা থেকে ইহুদি জাতি সৃষ্টি হলো, ইউসুফ আলাইহিস সালাম থেকে মিশরে মুসলমানের সৃষ্টি হলো বা ইহুদিদের সৃষ্টি হলো। তারপরে এই আর ওদিকে হাজেরা থেকে ইসমাইল থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্যান্য যে নবীগুলো আসছে। তাহলে একটা পরিবারের কাহিনী। তাহলে এখানে বাকিগুলো কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তার মানে কি, এটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না, পরিপূর্ণ না। তাহলে মিশরীয়রা যে বলতেছে যে প্রথম মানব সু এবং তেপনাথ, এটার কি উত্তর দেবেন? যদি কারো যোগ্যতা থাকে, যদি আমার কমেন্টসে জানাবেন। তাহলে এরা কোথা থেকে আসলো? আজ থেকে 7,500 বছর আগের যে মিশরীয় ধর্ম, সেখানে প্রথম মানব সু এবং প্রথম মানব দেবনাথ, এবং সেগুলো মাটি দিয়ে মানুষ তৈরি করা, সেটা বলা আছে। আবার আজ থেকে অগণিত সংখ্যক বছর আগে, অর্থাৎ যখন খ্রিস্টাব্দ হয় নাই, খ্রিস্টপূর্বাব্দ হয় নাই, তখন আপনার যে সুমেরীয়, ব্যাবিলনীয় যে ধর্মগুলো আছে, গিলগামেশের কাব্য আছে, সেখানেও দেখা যায় যে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে। এইগুলো কোথা থেকে আসলো? তারপরে লিলিতের নাম শুনছেন না? আদমের প্রথম স্ত্রী ছিল লিলিত। তো এটার একটা সমাধান তো আমরা চাই কোরআন হাদিস থেকে, তাই না? সে সমাধান তো আমরা পাই না। তারপরে আপনার এই গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে আছে প্রথম মানবী প্রমিথিউস এবং প্যান্ডোরা, তাই না? তো এইগুলোর সমাধান আমরা কোথায় পাবো? আপনি আপনার মতো করলে তো হবে না। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। মানুষ বিবেককে কাজে লাগাই আজকে চরম উন্নতির শিখরে আহরণ করতেছে, দেখেন, তাই না? এই যে মিশরীয় সভ্যতা, তারপরে পার্সি সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা,
মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা, সুমেরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, কত সভ্যতা, কত উন্নয়নের জোয়ার বয়ে গেল, অথচ আমাদের কোনো পরিবর্তন হলো না, এখনও সেই মারামারি। সৌদি আরবকে কি আপনি কি মনে করবেন? সৌদি আরব তো এখন ব্রিটিশ হয়ে গেছে। সৌদি আরবের কি, সৌদি আরব তো এখন ব্রিটিশ, তাই না? ব্রিটিশ নিয়ন্ত্রণ করতেছে। আর এটা তাদের দরকার আছে, নিরাপত্তার জন্য দরকার আছে। এই জায়গাটা অসভ্য লোকের বাস ছিল বহু যুগ আগ থেকে, বহু কাল আগ থেকে আর কি। এই মারামারি, কাটাকাটি, খুনোখুনি, পিছিয়ে পড়া জাতি ছিল এরা, এখনও সেই পিছিয়ে পড়ে আছে। এখনও ফিলিস্তিন ইসরায়েল মারামারি, ফিলিস্তিন ইরান মারামারি, ফিলিস্তিন ইরান ইরাক মারামারি, তাই না? এই অঞ্চলটা এমনই ছিল আরও হাজার হাজার বছর আগে। আচ্ছা, মূল কথা আসি। এই যে পৃথিবী, এই পৃথিবীতে যে 4,500 ধর্মের সৃষ্টি হয়েছে, এগুলো মূলত সেই বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে যে হ্যাঁ, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিশ্চিন্তভাবে এর পিছনে একটা শক্তি অবশ্যই আছে। সেই বিশ্বাস থেকে মানুষের মতো ধর্মের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, একটা শক্তি অবশ্যই আছে, তাই না? আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গিলগামেশ, সৃষ্টির দেবতা আনু, যিনি এই বিশ্ব জাহান সৃষ্টি করেছে, যিনি স্বর্গ, মর্ত্য, পৃথিবী, মানুষ সব কিছু সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন আনু। আর এই যে উরুক শহরটার যে ছিল, রাজা ছিল, সে ছিল গিলগামেশ। আবার এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম এই জন্মটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, জানেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম সেই উর নামক শহরে। কি মজা, তাই না? মেসোপটেমিয়ার উর নামক শহরে। মেসোপটেমিয়া বলতে পারে দুই নদীর মধ্যবর্তী স্থল। মেসোপটেমিয়ার উর নামক শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ব্যাবিলন তো জানেন। ব্যাবিলনের দজলা ও ফুরাতের মধ্যবর্তী যে অঞ্চল, একে বলা হতো বাব ইল, দ্যাটস মিন দেবতাদের নগরী। বাব মানে দেবতা, ইল মানে নগরী। দেবতা মানে মানে সমৃদ্ধ জাতি ছিল তো, সেই জন্য বলা হয়েছে এখানে। তো উরুকে সুখ নাই কেন? কারণ এই যে গিলগামেশ ছিল অত্যাচারী, জুলুমবাজ। আপনারা জানেন যে মানুষের যখন ক্ষমতা হয়, যখন অর্থবিত্ত হয়, মানে যে কোনো ধরনের ক্ষমতা হইলেই তার সাড়ে সর্বনাশ হয়ে যায়। সে ভালো মন্দ হেতায়েত ভুলে যায়, সে নিজে জানে না। যেমন মদ খাইলে যেমন জ্ঞান লোপ পায়, ভালো মন্দের জ্ঞান তার যা ঠিক থাকে না, ঠিক ক্ষমতা মদেরই মতো ভালো মন্দের জ্ঞান থাকে না। তো যাই হোক, এই গিলগামেশ ছিল অত্যাচারী। তার সত্য ছিল যে কোনো নারীকে বিবাহ দেওয়া যাবে না আমার সাথে রাত কাটানোর আগে। কোনো মেয়েকে বিবাহর পারমিশন নিতে হলে আমার কাছে থাকতে হবে। আমি 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, যতদিন মন চায় আমি ভোগ করব। ভোগ করার পরে তাকে পারমিশন দেব। কি লজ্জা, তাই না? তারা আবার দেবতা। যাও, যে উরুকে সুখ নেই। এই গিলগামেশের পিতা ছিল একজন যাজক, লুগাল বান্দা, আর মা ছিল স্বর্গীয় দেবী। দেখেন, স্বর্গের ধারণা কিন্তু এখানেও আছে। স্বর্গের দেবী নিনসাল। তো গিলগামেশের কিছুটা মানুষ, ওই যে পিতা যেহেতু মাটির তৈরি, লুগাল বান্দা, আর মা ছিল স্বর্গীয় দেবী, এজন্য কিছু ভালো গুণ আর মন্দ গুণ দুটোর মিশ্রণ দিয়েই গিলগামেশের চরিত্র। গিলগামেশ ছিল নিষ্ঠুর প্রকৃতির। ওই যে কাকু বিয়ার পারমিশন দিত না, তার সাথে রাত না কাটানো। তো এজন্য যত প্রজা ছিল তারা ছিল ভীষণ বিরক্তিকর অবস্থায়। তার প্রতি অসন্তুষ্ট ছিল। তারা এক পর্যায়ে নগরে যে প্রধান দেবতা, তার কাছে নালিশ করে, বিচার দাবি করে। তো প্রধান দেবতা বলতে কারা? যেমন আমরা নবীর দোহাই দেই না, আমরা মুসলমান যারা নবীর দোহাই দেই আর বলি যে হ্যাঁ, আল্লাহর কাছ থেকে তোমরা সেই নিয়ে এসো আর কি, আল্লাহর রহমত, যত কিছু দরকার নিয়ে এসো।
তো ওরকমটি তারা সেই প্রধান দেবতার কাছে যে আরাধনা করে, প্রধান দেবতা আবার ঈশ্বরের কাছে নালিশ করে। নালিশ করলে এই গিলগামেশকে সায়স্তা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য একটা গরু তৈরি করা হয়, মাটি দিয়ে একটা গরু তৈরি করা হয়। ঈশ্বর আনু দেবী আরুরুকে ডাকলেন, অর্থাৎ যিনি প্রথম মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলেন, সেই দেবী আরুরুকে ডাকার পরে বলো যে আরুরু, তুমি তো এর আগে মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলে, তুমি একটা কাজ করো, তুমি একটা গরু তৈরি করো। কেন? এই গরু থাকবে শিং, আর ওই গিলগামেশকে গুতা দেবে, ফুটা করে দেবে, হ্যাঁ, যাতে ওর শিক্ষা হয়। বেয়াদবটা পরিবেশটা নষ্ট করতেছে, এই হলো বিষয়। সে আবার এনকেদু নামে একটা মানুষ তৈরি করলো, এনকেদু। এই এনকেদুকে তৈরি করে বনের মধ্যেই রাখলো, বনের মধ্যে রাখলো, সিডার বনে, যে সে মানে আর একটা জাত। তো এই খবরটা আবার গিলগামেশের কাছে আসলো যে বনের মধ্যে একটা মানুষ বড় হচ্ছে। তখন এক শিকারী সূর্য দেবতা শামাসকে এই প্রাণী সম্পর্কে জানায়। অর্থাৎ ওই যে শামহাট মন্দির, এই মিশর গিলগামেশে ও সেই আছে আপনার, সেই ইবাদতখানা আছে আনুর, অর্থাৎ সৃষ্টিকর্তার আরাধনা করার জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে শামহাট মন্দির। সেই শামহাট মন্দিরে সৃষ্টিকর্তার আরাধনা করা হতো। তো সেই যারা আরাধনা করত, দেবতা বা নবী রাসূল বললে হয়তো বুঝবেন, তো তারা আবার ঈশ্বরের কাছে নালিশ করলো। আর ওই যে বনের মধ্যে যে একটা মানুষ বড় হচ্ছিল, তাকে আনার জন্য এক নারীকে পাঠানো হলো। তো সেই নারীর বশীভূত হলো সে, তাকে নিয়ে শহরে আসলো। তখন গিলগামেশের সাথে সেই মানুষটার যুদ্ধ হয়, এনকেদুর যুদ্ধ হয়। যুদ্ধের এক পর্যায়ে তাকে সমানে সমান, তখন গিলগামেশ তার সাথে বন্ধুত্ব করে। তখন তার শক্তিমত্তা আরও বেড়ে যায়, আরও অত্যাচারী হয়ে যায়। ফলে সে কী করে, সে গাছ কেটে বন পরিষ্কার করে, বন থেকে সমস্ত গাছপালা এনে শহর তৈরি করে। আর ওই যে বনের রাজা হোম বাবা তাকে হত্যা করে, তার 7 ছেলেকে হত্যা করে। তখন তো মানুষ আরও অসন্তুষ্ট হয়ে যায়। তো গিলগামেশের সাথে দেবতাদের যুদ্ধ হয়। যাক, দেবী নিনসাল এর সাহায্যে আবার এই গিলগামেশ কী করে, সেই সূর্য দেবতা শামাসের কাছে প্রার্থনা করে। 5 বার প্রার্থনার কথা বলা আছে। যেমন আমাদের ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, হিন্দু ধর্মে 5 বার মহাযজ্ঞের কথা বলা আছে, পঞ্চ মহাযজ্ঞের কথা বলা আছে, পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, আর এখানেও সেই 5 বার নামাজের কথা বলা আছে। তো যাই হোক, গিলগামেশ তখন প্রার্থনা করে এবং ক্ষমা চায় যে আমি ভুল করছি, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই তখন তাকে ক্ষমা করা হয় বটে, কিন্তু তার যে বন্ধু ছিল এনকেদু, সেই এনকেদুকে হত্যা করা হয়। হত্যা করলে তার মন ভেঙে যায়। তো এই বন্ধুকে সে অমরত্ব দেওয়ার জন্য, অর্থাৎ জীবিত করার জন্য সে খুঁজতে থাকে কোথায় অমরত্ব পাওয়া যায়। তারপরে সে সন্ধান পায় যে এমন একজন ব্যক্তি ছিল পৃথিবীতে, যার নাম আছে আপনার পুতনাপিস্তিন, যিনি পৃথিবীতে মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবন থেকে সে বেঁচে গিয়েছিল। তো সে পুতনাপিস্তিনের কাছে যায়। সে অনেক লম্বা কাহিনী, সেখানে আমরা যাব না। তো সেখানে সেই মানে আমরা বলি যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাওয়ার মতো, সেই দুর্গম কঠিন সেই জায়গা। তো সেই পুতনাপিস্তিনের কাছে যায়। যাওয়ার পরে তিনি বলে যে আমারে অমরত্ব দান করেন, এরকমটি আর কি।
তো বলো না, এটা কঠিন কাজ, এগুলো সবার পক্ষে সম্ভব না, এটা সৃষ্টিকর্তা যার ভাগ্যে রাখছেন সেই শুধু অমরত্ব লাভ করতে পারবে। হ্যাঁ, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। কিন্তু সে ফিরতে রাজে না। তারপরও সেই কঠিন এক দ্বীপ পার হয়ে বহু বিপদসংকুল পথ পাড়ি দিয়ে যাত্রা শুরু করে। 2 টুকরো বিশিষ্ট পাহাড় পার হয়। তারপরে একমাত্র খাওয়া মাঝি উষানাবি বললো একটা মাত্র বৈঠে একবার বেশি ভিজানো যাবে না। কিছু কঠিন শর্ত ছিল আর কি। তারপরে 120টে বৈঠে নিয়ে সে যাত্রা করে। তো আমার মনে হয় যে পুলসুরত বা সিম্বত সাঁকো বা বৈতরণী নদী বা তপ্ত নদী যাই বলেন, এরকম একটা কথা এখানে আসে। একটা নদী পার হয়ে যে সেই অমরত্বের দেশে যেতে হয় বা যাইতে হবে, সেই বিষয়টা এখানে চলে আসে আর কি। তো সেই মহাপ্লাবন, একটা মহাপ্লাবন হয়েছিল পৃথিবীতে বহু যুগ আগে। 6 দিন ধরে 6 দিন 6 রাত ধরে একটা মহাপ্লাবন হয়েছিল। সেই মহাপ্লাবন থেকে এই পুতনা পিস্তিমের পরিবার বেঁচে গিয়েছিল, অমরত্ব লাভ করছিল আর কি। এবং তিনি একটা ভিন্ন জায়গায় থাকেন, স্বর্গীয় একটা পরিবেশে থাকেন। তো সেখানে এই গিলগামেশের জাহাজ ভিড়ল এবং গিলগামেশ বলল যে আমাকে অমরত্ব দিতে হবে। তো বলো যে তাই তুমি কি পারবা? বলো পারবো। বলে তাহলে তোমাকে 6 দিন এবং 6 রাত 7 রাত আর কি না ঘুমিয়ে কাটাতে হবে। তো বলো ঠিক আছে, পারবো। তখন জীবনে তো কোনো দিন গিলগামেশ রাত জাগে নাই, সেটা কি তার পক্ষে সম্ভব? সম্ভব না। পরে সে 2 দিন যাওয়ার পরই ঘুমায় পড়ল, প্রচণ্ড ঘুমে একদম বেহুশের মধ্যে ঘুমাতে থাকলো। পরে হঠাৎ করে যখন সে উঠলো, তখন পুতনা পিস্তিম বললো যে আমি বলছিলাম না যে তোমার দ্বারা এগুলো সম্ভব না, তুমি ফিরে যাও। তখন সে মন খারাপ করে ফিরে যাচ্ছিল। তখন আবার পুতনা পিস্তিমের স্ত্রী তাকে বলল যে লোকটা এত কষ্ট করে আইছে, তাকে ফেরত দিবা? বললো কি আর করা, তুমি যদি কিছু পারো করো। বলো ঠিক আছে আমিই করব। তখন পুতনা পিস্তিমের স্ত্রী সে তাকে সন্ধান দেয়, তুমি সাগরের অতলে এক আছে গাছ আছে জীবনলতা, সেটা তুমি উদ্ধার করে যদি খেতে পারো তাহলে তুমি অমরত্ব লাভ করবে। তাই বলে হ্যাঁ। দেখেন এই যে নারী আর পুরুষের সাথে যে একটা মনোমালিন্য আমাদের পবিত্র কোরআন শরীফে বাকারা কিন্তু আছে। পুতনা পিস্তিম কিন্তু গিলগামেশকে ফেরত দিয়ে দিচ্ছিল যে তুমি চলে যাও, অমরত্ব লাভ করা সম্ভব না। কিন্তু পুতনা পিস্তিমের স্ত্রী আবার কী করলো, তাকে সে অমরত্বের সন্ধান দিল। আমাদের হাওয়া বিবি অর্থাৎ আমাদের যে আদি মাতা, তিনি কিন্তু আপনার ঈশ্বরের কথা অমান্য করে ওই যে গন্ধফল খাইছিল এবং গন্ধফলের শরবত আদমকে খাওয়াইছিলেন বর্ণনা পাওয়া যায়। তো এখানে কোনো একটা ঘটনা ঘটছিল কোনো এক কালে, সেটা সৃষ্টিকর্তায় ভালো জানে, আমরা জানি না। তো সেই কথাটা এখানে চলে আসছে গিলগামেশের মহাকাব্যে। হ্যাঁ, তো গিলগামেশ কী করলো, তার পায়ে পাথর বেঁধে সে সাগরের অতল গভীরে চলে গেল। অতল গভীরে চলে যাওয়ার পরে সেই জীবনলতা নিয়ে এসে ফিরে আসে এবং মহা উল্লাসে সে দেশের দিকে রওনা দেয় যে এই জীবনলতা খেলে আমার বন্ধু অমরত্ব লাভ করবে, আমিও অমরত্ব লাভ করব, এরকম একটা আশা ছিল। কিন্তু পথে এই জীবনলতাগুলো রেখে একটা গোসল করতে যায়। অনেক দিনের শ্রান্তি ভ্রান্তি তার মধ্যে ছিল। তো যখন সে জীবনলতাগুলো রেখে যখন নদীতে গোসল করতে যায়, একটা সাপ এসে সেই জীবনলতা খেয়ে যায়। জানেন তো যে এই কোরআনের কিন্তু সূরা 2 নম্বর সূরা বাকারায় কিন্তু সাপের কথা বলা আছে যে একটা সাপ দুষ্টুমি করে এই যে আপনার আদম হওয়ার যে অমরত্ব সেটা নষ্ট করে দেয়, তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেয়, এই কাহিনী আছে। তো এখানেও সেই সাপ তাদের সেই অমরত্ব দানে বাধা করছিল। সেই সাপের কাহিনী এই গিলগামেশের কাহিনী তো আছে। অমরত্ব লাভ হলো না, সাপ সে অমরত্ব লাভ করে দিল। হ্যাঁ, আবার এখানে আর একটা কাহিনী আছে, শোনেন। আদমের হাড় থেকে যেমন হাওয়াকে সৃষ্টি করা হয়েছে না, তো সেই হাড় থেকে সৃষ্টির কাহিনী এই গিলগামেশে আছে যে দেবী নিন্তি সৃষ্টি হয়েছিল দেবতা অ্যানস্কির পাজরের হাড় থেকে। এখানে যদি আমরা বলি নিন্তি মানে হাওয়া আর দেবতা অ্যানস্কি যদি আমরা আদম হিসেবে ধরে নেই, তাহলে কিন্তু ঘটনা কিন্তু মিলে যায়। সেই বন্যার কাহিনী, সেই আপনার সাপের কাহিনী, সেই বৃক্ষ লতা বা বৃক্ষ খাওয়ার কাহিনী কোরআনে আছে। সাজারা মানে বৃক্ষ বা লতা খাওয়ার কাহিনী, এটার সাথে কিন্তু একটা মিল আছে যদি আপনি দেখতেন।
এই হলো বিষয়। তো উরুকের চারপাশে দেওয়াল তৈরি করে 126 বছর রাজত্ব করে এই গিলগামেশ, 126 বছর রাজত্ব করে। মৃত্যুর পর ইউফ্রেটিস নদীর তলদেশে, অর্থাৎ এই যে গিলগামেশকে ইউফ্রেটিস নদীর তলদেশে কবর দেওয়া হয় ইউফ্রেটিসকে। তারপরে ওই যে বনের কথা বলা হয়েছে, মানে স্বর্গীয় যে বন, যেমন এই যে আপনার বলা হয়, কি বলা হয় এটাতে, প্রথম যেখানে আদম হাওয়াকে রাখা হয়েছিল সেটা হচ্ছে আপনার এদন বাগান বা ইডেন বাগান, নাম শুনছেন না? এই যে ইহুদি তালমুদ, তারপরে এগুলো অনেক জায়গা আছে, সেটা ছিল ইডেন বাগান। আর এই গিলগামেশে বলা হয়েছে সিডার বন। মানে একটা কোথায় যেন একটা মিল আছে এরকম বিষয়ে। তো সেই ইডেন বাগান আর এখানে সিডার বন, আদম হাওয়া ছিল একটা স্বর্গীয় বাগানে, এই আর কি, আর কিছু না। তো প্রেমের দেবী ইস্টার, উষা নবী ইস্তার আর কি। এই যে গিলগামেশ, এটা হচ্ছে আপনার সুমেরীয় সভ্যতার একটা কাহিনী। আর কিউনিফর্ম বর্ণমালা লিখিত কিছু লিখিত ফলক অর্থাৎ সিলেট পাওয়া গেছিল। এটা হচ্ছে আপনার ওই আজ থেকে বহু বছর আগে, বর্তমান যে ডেড সি বা মৃত্যু সাগর তার আশেপাশে পাহাড়ের গর্তে এরকম আর কি। তো এই যে জায়গাটা পাওয়া গেছিল এটাকে বলা হয় ওশান অফ ডেথ বা মৃত্যু সাগরের পাড়। তো এই যে কাহিনীগুলো আমার মনে হয় যে অতীতের কোনো একটা কাহিনী, সেই কাহিনী থেকে তারপরে এই হাজার হাজার ধর্মের জন্ম হয়েছে। আমরা যদি গ্রিক ধর্মে যাই তো সেখানেও দেখা যাবে যে একটা গোল্ডেন আপল নিয়ে দেবতাদের মধ্যেও একটা দ্বন্দ্ব হয়েছিল। আমরা যদি সনাতন ধর্মে যাই তাহলে সেখানে দেখা যাবে যে দেবতা ও অসুরদের মধ্যেও একটা দ্বন্দ্ব হয়েছিল। আমরা যদি ইহুদি ধর্মে যাই, তারপরে খ্রিস্টান ধর্মে যাই, সেখানে দেখা যাবে যে স্বর্গে সেই লুসিফার আর আছে আপনার আর্কাঞ্জেল অর্থাৎ ফেরেশতাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল। এবং সেখানে ছিল আপনার একটা জ্ঞানদায়ক বৃক্ষের কথা বলা আছে। তারপরে আপনারা যদি চীনে যাই তো সেখানে আছে একটা আপনার সেখানেও সেই গাছের কথা বলা আছে। সেই গাছটা যে কি গাছ আমার মনে আসতেছে এই মুহূর্তে। চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামে যে ধর্মগুলো আছে সেখানেও সেই গাছের লতার কথা বলা আছে। তারপরে পার্সি ধর্মে আছে আপনার হোমা বৃক্ষের কথা বলা আছে। এরকমই পৃথিবীর শত শত হাজার ধর্মে গেলে দেখবেন যে এরকম একটা কাহিনী আছে। আর একটা বিষয় যে এই যে বন্যার কাহিনী পৃথিবীর প্রায় 300 ধর্মে এই বন্যার কাহিনী আছে। আমার সাথে থাকলে আমি আস্তে আস্তে আপনাদেরকে ডিটেলস শোনাবো। আমি আসলে একটা কর্মব্যস্ত মানুষ, তো আমি এখন চলে যাব কাজে। সে অনেক কথা, আজকে অনেক এলোমেলো হয়ে গেল আলোচনা, সাজিয়ে গুছে বলা হলো না কারণ মনটা খারাপ। যেটা বলছিলাম যে আজকে এই মুহূর্তে একটা খবর আসলো যে বাগেরহাটের মোল্লারহাট থানার আনোয়ারহি গ্রামের আবু সাইদ শিকদারের মেয়েকে ওই মেয়ের জামাই হত্যা করছে। এই দ্বন্দ্বটা প্রায় 5-7 বা 10 বছর আগে থেকে চলতেছিল দ্বন্দ্ব। এই মেয়ের আবার 2 ছেলে আছে। হ্যাঁ, এর বাবা এই মেয়েটাকে নিয়ে এসেছিল বাড়িতে আনার পরে তারপরে মেয়েটা সেলাই মেশিন চালাতো এবং সংসার নির্বাহ করতো। পরে বোধহয় আবার একটু মনোমালিন্য হয়েছে আর কি, মানে লোকজন ধরে আবার সালিশি করে দিছে, কিন্তু সংসারে শান্তি আসে নাই। শেষ পর্যন্ত এই জামাই মেয়েটাকে হত্যা করে ফেলছে। কিরমতি হত্যার কাহিনী অহরহ ঘটতেছে, কারণ মেয়েদেরকে খাটো করে রাখা হয়, মেয়েদেরকে চাপিয়ে রাখা হয়, দাবিয়ে রাখা হয়, কিন্তু এটা ইসলামের শিক্ষা না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে নিয়ে একসাথে নামাজ পড়তেন, ঈদের নামাজ একসাথে পড়তেন, হজের নামাজ একসাথে পড়তেন, এটা ছিল। আর এই যে কোরআনটা মূলত ইসলামী রাষ্ট্রের একটা সংবিধান। ইসলামী রাষ্ট্রের সংবিধান এই কোরআন অনুযায়ী জীবন বিধান হবে।
রাষ্ট্র পরিচালিত হবে, কিন্তু সেটাকে আমরা এখন ধর্মীয় পুস্তক বানিয়ে ফেলাইছি, তাবিজ বানিয়ে ফেলাইছি। যদিও আমাদের দেশে ধর্মীয় আইন তেমন একটা কার্যকরী না, মুখে মুখে আমরা মনে করি যে কলেমা পড়লেই বোধহয় জান্নাতে চলে যাবো, নামাজ পড়লে বোধহয় জান্নাতে চলে যাবো, রোজা থাকলে বোধহয় জান্নাতে চলে যাবো, হজ করলে বোধহয় জান্নাতে চলে যাবো। না, এসবটা হবে না। জান্নাতে যেতে হলে আপনাকে সৎ কাজ করতে হবে, কারণ এই জগতে চলছে ভালো আর মন্দের খেলা। ভালো মাত্র দুইটা, কন্ডিশন করে দুইটা, একটা আছে ভালো, একটা মন্দ, দুইটা পথ। আপনি কোন পথে যাবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বলতেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি জন্ম মৃত্যুর অধীন করে, এবং ভালো মন্দ দুটো পথ দেখাইছে, এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। কালকে কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, কারো মুখ দিয়ে শব্দ বের হবে না, এটা কোরআনের কথা, কিন্তু কাটতে পারবে না, কারণ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আর কারো সুপারিশ গ্রহণ করবে না, কোরআনের কথা। কিন্তু এই কোরআন বিরোধী কথা অনেক মিথ্যে জাল জয়ীব দিয়ে ভরে ফেলানো হয়েছে ধর্ম। এখন ধর্মের প্রায় 12টা বেজে গেছে আর কি। আজকে এ পর্যন্ত রইল, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।